তো আজকে হলো কামাখ্যায় দুদিন আমাদের, কালকে এসেছি। তো দেখো মেয়ের মুখ দেখেই বুঝতে পারছো কতক্ষণ ধরে যে কেঁদেছি। একটা জামাই পরে আছে, মানে ভিডিও দেখতেই পাচ্ছ, জামা খুলছে না। এতগুলো জামা এনেছি, এই জামাটা এত পছন্দ, বাড়ির থেকে পরে আছে, তো ওর জন্য তার জন্য রাগ করছে ওর উপর, আর ও খুব কেঁদেছে। তো এখন আমরা রুম থেকে বেরোলাম, এখন বাজে 10টায় পুজো দেওয়ার জন্যে। আর আজকেই আমরা চলে যাবো, আজকে 4:30 আমাদের ট্রেন আছে, গুয়াহাটি থেকে ট্রেন আছে বন্দে ভারত। আর তোমার 12টার সময় রুমটা ছেড়ে দিতে হবে, তো সব কিছু খুব তাড়াতাড়ি করতে হবে। তো চলো। এখন 10:30 বাজে, পুজো দেওয়ার জন্য বেরিয়েছি। বেরোনোর আগে তো একতরফা যুদ্ধ হয়ে গেল ঘরের মধ্যে। এই এক জামা পরবে, আর স্বাভাবিক এটা কবে থেকে পরে আছে, দেখো খুলছে না। সবসময় এক জামা নোংরা হয়ে গেছে, জামাটা পুজো দিতে হবে, পরিষ্কার জামা পর। সেই নিয়ে কান্না কাটি, বাবা সে বিরাট ব্যাপার। এখন মাকে পুজো দিতে যাচ্ছি। তো চলো, যতটা সম্ভব দেখাবো তোমাদেরও। আমাদের সাথে যারা এসছে ওর দিন আবার তাদের খুঁজতে গেলো, তারা মনে হয় আসেনি। ওই যে এখানটা মন্দিরের গেট হলো, সামনেটা চলো তোমাদের দেখায়। দাঁড়া নেবে, এখানে দাঁড়া। মন্দিরের ঢোকার গেট। তো এটা হলো মন্দিরের ভেতরটা, যারা কামাখ্যায় আগে পুজো দিতে এসেছো তারা জানবে। তো আমি ফার্স্ট টাইম এলাম, আমি আগে কখনো আসিনি। এটা হলো ভেতরটা, আর মায়ের কাছে একদম ভিডিও অ্যালাও না ওখানে ভিডিও করলে মানে 2000 টাকা জরিমানা। ভেতরটা, এটা বাইরেটা দেখাচ্ছি, মন্দিরের বাইরেটা। আর এখানে গর্ভগৃহ আছে, গর্ভগৃহ ওই দিকটা আছে, মানে ভেতরে মায়ের যেখানে, এখানে মায়ের একটা অংশ পড়েছিল কামাখ্যায়। তো ওই সেখানটায় মানে লাইন দিয়ে পুজো দিতে গেলে 5টা থেকে লাইনে দাঁড়াতে হয়, অনেক হ্যাপা। ওখানে আমরা যেতে পারিনি, পরের বার এসে যাওয়ার ইচ্ছা আছে। শুধু মায়ের কাছে গেছিলাম, এখানে একটা ভেতরে মা আছে, সেখানেই পুজো দিয়েছিলাম। হাতে এসে খেয়ে খাচ্ছে, আমার ভয় লাগছে। এখানে তো বললাম, আমি তো জানি না তো, এখানে বলেই এখানে একটা মেয়েকে একটা ফটো তুলে দিও মা এখানটায়। ওইটা একসাথেই আছি আমরা, অসুবিধা নেই, অসুবিধা নেই। একটা হয়ে গেল, ঠিক আছে, কোনো মাকে দিবি। দু প্যাকেট আছে, দু প্যাকেট আছে। সোমবার মাঝে নিয়ে নিবে, ধূপকাঠি আর বডি। ধূপকাঠি না, দুটো আনলাম তো, একটা মাকে দিয়ে একটা সিস্টেম দিয়ে তাই তো হয়ে গেল। কটা আছে এখানে? হ্যাঁ, এই যে হ্যাঁ। হয়ে গেছে, দেখো পরীকে কি কিনেছো দেখা, কি ব্রেসলেটটা দেখা। রেডি, এখন বেরোবো, হোটেল ছেড়ে দেবো। দেখো গুছিয়ে নিয়েছি, এই তো ওকে দেখাচ্ছি। ওর একটা সোনা একটা নতুন গিফট হয়েছে কালকে, ওই যে ওর কাকাই দিয়েছে, এটার মধ্যে টেডি আছে, এটা একটা এক্সট্রা হয়েছে। তো যাই হোক, এটা নিতে হবে কষ্ট করে। তোমার গিফট এটা দিয়েছি। হ্যাঁ, আমি এটা নিয়ে নেবো, আমি দুটো জিনিস নিয়ে নেবো, টেডিটা আমি নিয়ে নেবো, সে নিয়ে নেবো, ঠিক আছে। ছেড়ে দিয়েছি, তো চলো এবার বাড়ি যাবো। এখান থেকে যাবো গুয়াহাটি, আমরা সকাল থেকে কেউ খাইনি, ওখানে খেয়ে তারপরে আমাদের ট্রেন 4টে, কতটা ট্রেন। আচ্ছা
খুব কষ্ট করে পুরীকে জামাটা ছাড়িয়েছি, তো বাইরে বেরিয়েছি। বাইরে তো হোটেলে ছাড়াতে পারিনি, বাইরে বেরিয়েছি। খুব গরম লাগছিল ফ্রকটা পরে, তো আমি বললাম একটা টপ পর, তো টপ পরিয়েছি কষ্ট করে। তো এখন যে আমরা কামাখ্যা থেকে টোটো ধরেছি একটা, এবার যাচ্ছি গুয়াহাটি থেকে আমাদের ট্রেন। কামাখ্যা থেকে উঠতে পারতাম, কিন্তু সকাল থেকে আমরা কেউ খাইনি, তো গুয়াহাটি থেকে খেয়ে তারপরে ওখান থেকে ট্রেনে উঠবো। বুনুরও আছে, বুনুকে দেখাও। তোমার আছে, তোমারটা দিচ্ছি। আমরা একটা গুয়াহাটিতে এসেছি, এটা গুয়াহাটি থেকে ট্রেন আমাদের 4:30। এই নে মা তোরটা, ওর লাইটটা জ্বালো। ক্যামেরা কিনে দিচ্ছি এখান থেকে। এই নে। ওই যে ওর দাদা, ও এই নিচু করে না, ওরকম না, ওরটা দেখা বাবা। এই যে এটা নিচু করলে এই দেখো, আর এটা এরকম করে এটা হবে, আর এটা এরকম ঘোরাও না, এক একটা হবে। দেখো ও সব ছবি আসছে। হ্যাঁ এখানে একটা গুয়াহাটিতে এসেছি, তো এখান থেকে ট্রেন আমাদের বন্দে ভারত। তো এখন কটা বাজে? এখন 1:50 বাজে, 4:30 না, অনেক সময়। খেয়ে তারপরে এখান থেকে ট্রেনে উঠবো। খেয়ে নিই, খিদে পেয়েছে। সকাল থেকে আমরা কেউ কিছুই খাইনি। তোমার কি এটা? বাবা ডিম নিয়েছো? চিলি চিকেন? চিলি চিকেন আমাদের ট্রেন চলে এসেছে, বন্দে ভারতে উঠবো। গুয়াহাটি স্টেশন। বৃষ্টি পড়ছে এখনো। একটা ফটো তুলে দিই, বাবার সাথে যাও, সুন্দর ফটো তুলে দিই। বৃষ্টির মধ্যে নিও না। স্টেশনে চলে এসেছি আমরা। হ্যাঁ এখানে চলে। তো আমরা তো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠেই মেয়ে বলছে, সামনে একটা দিয়ে থাকে খাবার দেওয়ার একটা জায়গা থেকে, মেয়ে বলছে কখন খাবার দেবে, আগের দিন দেখেছে খাবার দিতে। আচ্ছা দেবে, সময় হলে দেবে তারা। তো আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম গুয়াহাটি স্টেশনে, কারণ ট্রেন ঢুকে গেলে কী হবে, ট্রেনের দরজা খোলেনি, অনেকটা আগে আমরা চলে এসেছিলাম তার জন্যে। তো তারপরে আলটিমেটলি উঠেছি। দেখো ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। দেখি নেই এটা কিসে, খাও কটা ফুটি, ভালো ফুটি। তুই খাবি না? তুই খা, ফুটি না, এইগো খা, ফুটি খাও। খাবো কিন্তু। আমরা যেহেতু 4:30 উঠেছিলাম ট্রেনে, তো সন্ধেবেলা স্ন্যাক্সটাও নিয়েছিলাম, আর রাতের ডিনারটাও নিয়েছিলাম। আমরা নেমে গেছিলাম ট্রেন থেকে 8টা, তো তার আগেই দিয়ে দিয়েছিল 7:30 আমাদের রাতের খাবারটা খেতে। তো রাতে ছিল রুটি, একটা মানে আলুর তরকারি টাইপের, চিকেন ছিল, একটু রাইস ছিল, আর ছিল তোমার ডাল ছিল, এটাই ছিল রাতে। তো আমরা বাড়ি গিয়ে রাতে সেদিনকে আর দুজনে আর কিছু খাইনি, আমাদের হয়ে গেছে। শুধু পুরীর জন্যই বাড়ি গিয়ে একটু রান্না করতে হয়েছিল আমাকে। আর পুরী তো ঘুমিয়ে পড়েছে ট্রেনে, সেই সকালে উঠেছে, ঘুমায়নি। এই দেখো ভাত যা দিয়েছিল আমাদের দুজনের হয়েছিল, তো আমরা দুজনের হয়েছিল বলছি, আমরা একটাই নিয়েছিলাম। তো আমি রুটি খাই না রাতে, তো ওকে অর্জুন খেয়ে নিয়েছিল রুটিটা, আর আমি ভাত আর একটু ডাল দিয়ে মাংস একটা দিয়ে খেয়ে নিয়েছি, আর রুটি, মাংস ও আলু ভাজাটাও খেয়ে নিয়েছিল, আমাদের হয়ে গেছিলো। আর একটা তরকারি দিয়েছিল।
তো এগুলি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে দিও ভালো লাগলে। আর চ্যানেলটা নতুন দেখলে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, খুব ভালো আমাদের কামাখ্যায় ঘোরা হয়েছে। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা, গুড নাইট। আবার তোমাদের সাথে কালকে কথা বলবো।